পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হতে সকাল থেকেই আশকোনার হজ ক্যাম্পে আসতে শুরু করেন হজযাত্রীরা। এখানে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন শেষে বিমানবন্দরে যাবেন তারা। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। রাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রথম দিন ১৪টি ফ্লাইটে সৌদি যাবেন অন্তত ৫,০০০ জন। ২১শে মে পর্যন্ত চলবে ফ্লাইট। হজ ক্যাম্পে মশার উপদ্রব ছাড়া সার্বিক ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সন্তুষ্ট হজযাত্রীরা। সামগ্রিক ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। লম্বা সফরে আল্লাহ আমার আশা পূরণ করছে। আল্লাহ যেন এই সফরটা যেন সুন্দরভাবে সফর করে আসতে পারি। আবার আগামীতে যাতে ভোগান্তি না হয়, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে হজটা সম্পূর্ণ করতে পারি। এখানে আসার পর থেকে সবকিছু ব্যবস্থা আমাদের ভালো হচ্ছে। দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে যান ধর্মমন্ত্রী, জানান মশার উপদ্রব কমানো সহ যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর হজযাত্রীদের খরচ কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যতে আমরা দেখব। হজ ফ্লাইট শুরুর আগে এবারই প্রথম প্রায় সব হজযাত্রীর ভিসা ও টিকিট হয়ে গেছে। প্রতারণার ঝুঁকি এড়াতে আগেই তা সংশ্লিষ্ট হজ এজেন্সি থেকে বুঝে নিতে হজযাত্রীদের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।